রোজকার রান্নার থেকে আজকের রেসিপি খানবি। আজ বানাবো খানবি। এটা একটা গুজরাটি ডিশ। তো এখন ধরো শ্রাবণ মাস, অনেকেই আমরা নিরামিষ খাই। তো এটা নিয়ে একদমই নিরামিষ একটা স্ন্যাকও বলতে পারো। তো আজ আমি খানবি বানাবো। তার জন্য লাগছে কারি পাতা, নারকেল কোড়া, আদা, বেসন, দই, সাদা তিল, শস্য, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা। এই দিয়েই আমি আজ বানাবো খানবি। এখন আমি এই যে মিক্সচার গ্রাইন্ডার জারটা নিয়েছি, তাতে দিয়ে দিব এই যে বেসন। এখানে ধরো আমি 100 গ্রামের মতন বেসন, তাতে দিয়ে দিলাম আধা গ্লাস নর্মাল দই, টক দই না, মিষ্টি দইও না। আর তাতে দিয়ে দিব লবণ স্বাদ মতন, আন্দাজ মতন। আর দিয়ে দিব হলুদ। আর তাতে দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা। আর এই যে আদাটা নিয়েছি, ছোটো ছোটো পিস করে আদা নিয়েছি, এই আদাগুলি এটাকে এখন আমি ভালো করে ব্লেন্ড করি। আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি একদম, তার জন্য ছাকতে লাগলো না। এখন আমি এটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে মিডিয়াম আছে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। না নাড়লে এটা লেগে যাবে। আস্তে আস্তে আমি নাড়তে থাকি। এই যে নাড়তে নাড়তে যখন জিনিসটা এরকম এরকম শুকিয়ে আসবে, তখন একটা প্লেটে দিয়ে দেখি এটা হয়েছে কিনা। এই যে দেখো প্লেটে এরকমভাবে লেগে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে 4-5 মিনিট একটু ঠান্ডা হতে দিই। আমরা তরকার তাওয়ার এই বাটিটা গরম বসিয়েছি, তাতে আমি 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিব এই শস্য, আধা চামচ শস্য, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। আর দিয়ে দিব সাদা তিল, আর দিয়ে দিলাম সাদা তেল। এটা একটু আস্তে আস্তে একটু ফোড়ন উঠুক, পুড়ে গেছে। এখন আমি কটা কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য নারকেল, দিয়ে একটু নেড়ে চেড়ে এই আমাদের তরকাটা হয়ে গেল। এখন আমি ওই বেসনটা যে মেজে রেখেছি থালের মধ্যে, ওটার উপরে দিয়ে দেবো। এখন আমি থালটাতে অল্প করে একটু সাদা তেল মেখে নিয়েছি। এখন আমি যে এটাকে যে বেসনটা এভাবে পাতলা করে, যতটা পাতলা হয় এরকম পাতলা করে পুরো থালটাতে এরকম লাগিয়ে নিই। একদম এরকম পাতলা করে লাগাতে লাগে, কারণ কি খানবি একটু পাতলাই ভালো লাগে খেতে। এটা এরকম করে পুরো থালটার মধ্যে আমি লাগিয়ে নিই। তো সেটা ফোড়নটা আমি এটার উপরে হালকা করে, সবটা ফোড়ন দিলাম না, পরে কিছু দিয়ে দিব। লঙ্কাটাও এখন দিলাম না, একটু হালকা করে এটা লঙ্কাটা উঠিয়ে দিই, কারণ ভাজ করতে না তো বেশি মোটা হয়ে যাবে। তো একটু নারকেল আর সরষের তিল আর কারি পাতা এরকম একটু দিয়ে দিলাম, এতে ভিতরে থাকলে একটু খেতে ভালো লাগে। আবার উপরে গার্নিশিংয়ের জন্যও দিব। এখন আমি এটাকে আস্তে আস্তে করে এইভাবে সমান করে কাটবো, সবটা এইভাবে সমান করে কেটে নিই। এই জন্য আমি এই ছুরিটা নিলাম, যাতে সমান হয়। এখন আমরা এটাকে উঠাবো। এটা উঠানোটাই এইভাবে এরকম গোল গোল করে, খানবি তো গোলই হয়, তো এইভাবে আমরা গোল গোল করে উঠিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা উঠিয়ে নিই। খানবির রোলগুলি আমি এইভাবে তুলে নিয়েছি। উপরে একটু কাঁচা নারকেল আর এই যে তরকার কারি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। বেশি বানাই নাই, কারণ এটাতে মিষ্টি টিষ্টি নাই না, এর জন্য ধরো সবাই ভালো লাগবে না। কিন্তু আজকাল বড়রা কিন্তু মিষ্টি কমই খাই আমরা, এই জন্য এই খাওয়াটা স্বাস্থ্যকর। এর জন্য আজকে খানবি বানালাম।